একটা পরীক্ষা করে দিই। রুল আ কর। হ্যাঁ কাকর আ করতে কইছি কর। ওই 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 কি কদি গেরান মাছের গেরান তাজা মাছের গন্ধ বেটা খালি গেরামটা বইটা তাজা মাছের গন্ধ যেই বাড়ি তুই রান্না আরো ভালো হইছে ও তাজা মাছের যে কি টেস্ট বাইরে খালেক ভাই গেরামটা বই কি আবু এ তাই কাঞ্চন বলছে। ভাই আবু দেই আবু আকুর দেই তো খাইছিল না খাইছিল আগ করা লাগবে না। এই তোরা দাদি মনে হয় গোপন কথা যা। এই কাঞ্চন ভাই, হ্যাঁ আপনি একটু বল। কালগো মাছ কি বিলি হয়েছে? কেমন ডুলে বিলি হয়েছে? ব্যবাক্যের মাছ দেওয়া হয়েছে? কালে খেয়ে আপনি শিওর ইউনিয়নের গ্রামের ব্যবাক্যের বাড়িতে মাছ দেওয়া হয়েছে? হয় মুই আর কাঞ্চন মিল্লা কালকে হাঙ্গা গ্রামে মাছ বিলাইছি। কাঞ্চন ভাই ওই সেকেন্ড চেয়ারম্যানের বাড়িতে কি মাছ দেওয়া হয়েছে? অকি হাবু তুই এটা কি কইলি সেকেন্ড চেয়ারম্যানের বাড়িতে মোরা দিমু মাছ সারাটা জীবন যে জ্বালাই পরে আমাকে সাই কইরা দিছে অন্যায় অত্যাচার জোর জুলুম কইরা জীবনটা তেনা তেনা কইরা দিছে এ চির শত্রু এই শত্রুর বাড়িতে মোরা মাছ দিমু সেকেন্ড চেয়ারম্যান মনে করে আপনারা শত্রু, আপনারা মনে করেন সেকেন্ড চেয়ারম্যান শত্রু। তো সবাই যদি সবাই শত্রু মনে করে তাহলে বন্ধুত্বটা শুরু হইবে কেমন ডুলে? সেকেন্ড চেয়ারম্যান তার সাঙ্গ পাঙ্গ যে মানিক বাদল এরা কি গ্রামের বাইরের কেউ? গ্রামের সবাই মাছ পাইছে, তারা মাছ পাইলো না কে? কারণ তাগর মনে করতে আছেন যে শত্রু। আরে ভাই কেউরে না কেউরে তো ভালোবাসা নিয়ে আগুয়ে যাইতে হইবে। এই যে খালেক কাকু আগে পরে মাছ ধরলে সেকেন্ড চেয়ারম্যান লোকজন আইয়ে থাবাইয়া লইয়ে যেত, কিন্তু যদি কালকে খালেক কাকু একটা বড় মাছ লইয়া যায় সেকেন্ড চেয়ারম্যানের বাড়িতে হাজির হইতে আর কইতে এই মাছটা আপনার লেগে লইয়েছি, সবাই রে মাছ দিছি, আপনি ওই মাছটা খাইলে খুব খুশি হব, সেকেন্ড চেয়ারম্যান একটা ধাক্কা খাইতে না? যেরকম শুরু করছেন আপনারা, এতে তো মনে হয় সেকেন্ড চেয়ারম্যান মরিয়ে গেলে আপনারা জানা যাওয়া যাইবেন না। হ্যাঁ, এত যদি প্রতিশোধ পরায়ণ হন তাহলে কাকু কেমন হইবে? মনের মধ্যে থেকে প্রতিশোধের আগুন নিভাইয়া দিতে হইবে, ভালোবাসার আগুন জ্বালাইতে হইবে, যেই আগুন পৃথিবীর সমস্ত পানি দিয়েও নিবান যাইবে না, যেই আগুনে পুড়িয়ে ছাই হইবে সকল অহংকার, ভেদাভেদ, দ্বন্দ্ব। সেকেন্ড চেয়ারম্যানরা একদিন আমগো কাতারে নাইমে হইবে, কারণ পরিবর্তনটা আপনি কাঞ্চন ভাই আর মুই চাইলেই তো হইবে না। সেকেন্ড চেয়ারম্যানরাও এই সমাজের অংশ, চেষ্টা মুগো করতে হইবে, এরপরে না হইলে নাই। এই জিনিসটা আসলে ঠিক করেন নাই, ওনাদের বাড়িতেও মাছ লিয়ে যাওয়ার দরকার আছে। আমি তো এরমটা চিন্তা করি না হাবু, আগামীবার আমি মাথায় রাখলাম ব্যাপারটা। হ্যাঁ, মুই আজকে যে দূর উঠছি এই আর তোর উছিলায় আর মোর ভাগ্যে। খবরদার এই কথাটা আপনি আর বলবেন না কাঞ্চন ভাই, আপনি বেশি কন এই কথাটা। পুরুষ কখনো কারো উছিলায় উঠতে পারে না, পুরুষ নিজের বাহুবলে ওঠে, আপনিও তাই উঠছেন। শোনেন, দেখবেন বড় বড় পাখি চিকন ডাইলের উপরে ভয় পায় না, তারা মনে করে না যে ডাইল ভেঙে পড়িয়ে যাবে, কারণ ওই পাখির ভরসা কিন্তু ডাইলের উপরে না, তার নিজের পাখার উপরে। আপনি যা করছেন আপনার পাখার জোরে, আমি হয়তো ওই চিকন ডাইলটা আসলাম। বিষয়টা মাথায় রেখেন, হিংসা পরিহার করি আমাদের সামনের দিকে আগাইতে হবে। হ্যাঁ, এ কাঞ্চন, ও আসলে কি? ও আসলে কি কে এখনো নাই? মানুষ হইল আশরাফুল মাকলুকাত, সৃষ্টির সেরা জীব, ওইল এই মানুষটা। আমরা মূর্খ, আমরা চোখ থাকতে অন্ধ, অশিক্ষিত, ও দেহে আলো, আমরা দেখি অন্ধকার। আমরা যে এটারে প্রতিশোধ পরায়ণ হইয়া মায়ের বদলে মায়ের দিয়ে সমাধা করতে চাই, ও সেটারে ভালোবাসা দিয়ে সমাধা দিতে চায়। এই হলো তোমার আর আমার মধ্যে, ওর মধ্যে পার্থক্য।